হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। কিন্তু আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, কারণ ওর দাঁতগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। তাই দাঁতের এত পরিমাণ রাত থেকে যন্ত্রণা, গোটা রাত মা ছেলে পরিবারের সবাই ঘুমোতে পারিনি। তাই ওর শরীরটা একদমই ভালো নেই। সেই জন্য ডাক্তার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছিলাম, আমি আমাদের মা বাবা ডাক্তারখানা ওর দাঁতের ডাক্তার দেখাতে। তো খুব একটা মন মেজাজের দিক থেকে ভালো নেই। ছেলেটাকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি দাঁতের দিক থেকে একটু সুস্থ হয়ে উঠবে। এখন কিন্তু ঘড়িতে বাজে 7টা। কাজকর্ম ফেলে রেখে আগে ছেলের এই দাঁতের যন্ত্রণার সমস্যা নিয়ে ডাক্তারবাবুকে ফোন করে ডাক্তারবাবুর একদম বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। ডাক্তারবাবুর বাড়ি কিন্তু এই সিদ্ধাতে, ডাক্তারবাবুর নাম হলো অয়নঘাটা। যেহেতু সকাল সকালে আমরা সিদ্ধাতে গিয়েছিলাম, তাই ভেবেছিলাম মাছ আর সবজিটাও বাজার করে একদম বাড়ি নিয়ে চলে যাব আলাদা করে, আর পরের দিন আমাদেরকে হাট আসতে হবে না। মসজিদটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো, এটা কিন্তু সিদ্ধাতে। সত্যি কথা বলতে কি জানো, আমি কিন্তু মাছের সম্বন্ধে অতটা ভালো জানি না। আমাদের মাই কিন্তু মাছের দাম দর করছিল আর আমি শুধু মাছগুলোকে দেখছিলাম। এই যে কাতলা মাছটা দেখছো, কি সুন্দর নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, আমার দেখে তো খুব ভালো লাগছিল। মাছটা খুবই বড়, কিন্তু আমাদের পরিবারে তো কম জন, তাই মাছগুলো আর নিলাম না। এবারে কিন্তু আমরা মেডিকেল শপে গিয়েছিলাম আরুষের ওষুধগুলো নিতে। তো আরুষের ওষুধগুলো কিন্তু নেওয়া হওয়ার পথে এসে গেছে, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। আর রাস্তা দিয়ে ও আর ওর দিদা দুজনে হেঁটে যাচ্ছে। আরুষকে কিন্তু ওর কোলে ওর দিদা নিয়ে গিয়েছিল, কিন্তু ওর কি মনে হলো ও এবার হাঁটবে, তাই দিদার কোল থেকে নেমে দিদার হাত ধরে হাঁটতে শুরু করেছে। বাড়ির দিকে প্রায় চলেই এসেছি আমরা। আর এই দেখো, কথা বলতে বলতে কখন যে বাড়ির কাছকে চলে আসছি বুঝতেই পারি না। হেঁটে হেঁটে আসছিলাম তো আমি ওষুধের ব্যাগ আর মাছের ব্যাগগুলো নিয়ে আসছিলাম। জানো তো বন্ধু, আজকে সকালবেলায় আমি চলে গিয়েছিলাম ওষুধ আনতে ছেলের জন্য। দাঁতের এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে যে না গেলে না। এটা বাবু দাঁড়াও, আমাকে বলতে দে। এই দুটো ওষুধ হলো আমাদের বাড়ির জন্য নিয়েছি, মাথার যন্ত্রণা আর গ্যাসের বড়ি। হ্যাঁ বাবু, আমি বলি দাঁড়াও। আর এটাও দাঁতের যন্ত্রণা ব্যথার জন্য, এটা হলে বাড়িতে রাখতে পারি আর 5 দিন ওকে খাওয়াতে বলেছে। আর এই মলমটা দিয়েছে দাঁতের যন্ত্রণা হলে এটা লাগানোর জন্য, দিনে 2 বার করে 5 দিন লাগাতে বলছে ওকে। আর এই একটা বড়ি ওকে খালি পেটে খেতে দিয়েছে। আর এটা একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে দাঁতের জন্য, বলছে যে ভালো হবে। ও তো এখনো 5 বছরের হয়নি, সেই কারণে ওর দাঁতে এখন কিছুই করা যাবে না। শুধু ওষুধের মাধ্যমে যতটুকু ভালো রাখা যায় ততটুকুই ওকে আর কি ওষুধ খাইয়ে রাখতে বলেছে। ওষুধগুলো খাওয়ানোর সময় হয়ে গেছে, সেই কারণে আমি কিন্তু অ্যান্টিবায়োটিকটা মিশিয়ে জলের সাথে ফাটিয়ে নিয়েছিলাম। এখন ভাবছি আমি মা হয়ে ওর কত বড় ক্ষতি করেছি। ও যে চকলেট ও যা চেয়েছিল ওকে তাই দিয়েছিলাম। আজ বুঝতে পারিনি যে এইগুলোই আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। এখন মনে মনে শুধু আফসোস করছি, ছেলে গোটা রাত ঘুমোয়নি, বাড়ির কাউকে ঘুমোতে দেয়নি, প্রচুর কষ্ট পাচ্ছে। ঘুমানোটার চেয়ে বড় ক্ষতি করে ফেলেছি যে ছেলেটার দাঁতগুলো দেখলে মায়া লাগে। ও খেতে পারছে না, ওর কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমি মা হয়ে কী করে পারলাম? তখন যদি আমি ওর দিকে হয়তো ভালোভাবে নজর দিতাম, আজ হয়তো ওর এত বড় ক্ষতি হতো না। তো দেখ, যাই হোক, ওর কিন্তু ওগুলো তো ফার্স্ট দাঁত। ডাক্তার বলেছে 5 বছর না হলে কিছু করা যাবে না। তারপরের যে দাঁতগুলো বেরাবে সেগুলোকে আমাকে খুবই যত্ন সহকারে রাখতে হবে। মা হয়ে এটা যদি না আমি করতে পারি, আমার ছেলের হয়তো বড় ক্ষতি আমিই করে বসবো। রাতে ছোলাগুলো ভিজিয়ে রাখা ছিল, তো ছোলাগুলো ভেজে মুড়ি খেয়ে নিলাম। তারপর যে বাজার থেকে এনেছিলাম সিলভার কাপ মাছটা, সেইগুলোই ধুয়ে নিচ্ছিলাম। মাছ ধুতে ধুতে মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে ছোট অবস্থায় যদি আমরা ওকে চকলেট আর মিষ্টি জাতীয় জিনিসগুলো যদি না দিতাম, আজ হয়তো এত বড় হয়ে হয়তো দাঁড়াতো না। আমার ছেলের দাঁতগুলো হয়তো আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক থাকতো। মা হয়ে শুধু এই কষ্টটাই বারবার যেন মনে গেঁথে যাচ্ছে। কিন্তু কি করব বলো, নিজের অজান্তেই এত বড় ক্ষতি করে ফেলেছি ছেলের। আর এখন তো কিছু করা যাবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কখন মাছগুলোও ধোয়া হয়ে গিয়েছে। আর বাবু তো বলেই দিয়েছে 5 বছর না হলে ওর দাঁতের কিছুই করা যাবে না, ওষুধের মাধ্যমে যতটা কমিয়ে রাখা যায়। মাছবালা কিন্তু বলেছিল এটা পুকুরের মাছ, তাই হয়তো মাছটা ভালো হবে। দেখা যাক, খেলে বুঝতে পারবো। 4 জনের 4 পিস মাছ বের করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাছের ভেতরে না একটু না নুন গেলে মাছের যেন স্বাদটা বেস্বাদ লাগে। তাই ভালোভাবে মাখিয়ে রাখলাম। তার সাথে ছিল পটাটাকেও কিন্তু আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। কাজ করতে করতে হয়তো ভুলে যাব, তাই ফ্রিজ খুলে মাছগুলো ফ্রিজে পুরে দিয়েছিলাম, বাকি মাছগুলো, কারণ অতগুলো ভেজে তো কোনো লাভ নেই, তাই রেখে দিলাম। হাটবার ছিল না, তাই বেশি সবজি না এনে কলমি শাক আর সজনে ডাঁটা এনেছিলাম রান্না করব বলে। আর ছেলের জন্য ভাত বেড়ে নিলাম, একটু সিম্পল ঝোল, আলু আর সজনে ডাঁটা, কলমি শাক আর মাছ ভাজা, ওটা দিয়ে ওকে ভাত খাওয়াবো।
এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মন্দিরটা হলো আমাদের গুরজাগলির শীতলা মন্দির। এখানে শীতলা পুজো হয়। আর এই মন্দিরের রাস্তা ধরেই আর একটু পরেই তোমরা দেখতে পাচ্ছ ওই যে ফাঁকা একটা আটচালার মতো মন্দির, ওখানে কিন্তু আমাদের বাসন্তী পূজা হয়। আর কিছুদিন বাকি বাসন্তী পূজা, তো আমার তরফ থেকে তোমাদেরকে সবাই বাসন্তী পূজার আমন্ত্রণ রইল, সবাই কিন্তু আসবে। বাবা আমাদের জন্য সন্ধ্যাবেলায় ফুচকা এনে দিয়েছিল, তাই আমার ছেলে প্রথমেই শুকনো ফুচকা খেয়ে নিচ্ছে টক জল দিয়ে। ওকে কিন্তু টক জলটা বেশি খেতে দেয়নি অ্যাসিডের ভয়ে, খালি ফুচকা আর ও আলু দিয়েই খাচ্ছে। আর এখানে ওর ভঙ্গি আর নাটকটা তোমরা লক্ষ্য করেছো, ও কিন্তু জেগে আছে, ভাবছে আমি ওর ভিডিও করছি, সেই জন্য আরও ভঙ্গিমাটাকে আরও তুলে ধরছে। কি বলবো, আর দুপুর থেকে কিন্তু মনে হয়নি যে এত বৃষ্টি হবে, কিন্তু সন্ধ্যের পর থেকে এমন ঝড় আর শিল পড়ছে যা বলার মতো নয়। তো তোমাদেরও কি ওখানে খুব শিলে বৃষ্টি হচ্ছে? যদি হয়ে থাকে কমেন্টে জানিও। এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই।